দর্শক বন্ধুরা, আজ আমি রান্না করছি পার্শে মাছের ঝাল। রসনা লিপিতে আপনাদের সকলকে স্বাগত। পার্শে মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে 4টে পার্শে মাছ নিয়েছি, মাঝারি সাইজের নিয়েছি। প্রথমে নুন আর হলুদ দিয়ে 15 থেকে 20 মিনিট আমি মেখে রেখে দেব মাছগুলোর ভিতরে একটু ভালো করে নুনটা ঢুকে যাওয়ার পর তারপরে আমি এই মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবার কড়াতে আমি সর্ষের তেল নিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো করে মাছ প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব কড়া করে আমি ভাজবো না, একটু হালকা করে এপিট ওপিট করে মাছ ভেজে নেব। মাছগুলো হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি উল্টে দেব। বেশি কড়া করে মাছ ভাজলে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়, আর বিশেষ করে পার্শে মাছ জাতীয় মাছগুলোর একটা আলাদা স্বাদ থাকে, তাই এই মাছগুলো কড়া ভাজলে সেই টেস্টটা পাওয়া যায় না। আমি প্রথমে 2টো মাছ ভেজে তুলে রেখেছি, এবার বাকি 2টো মাছ এপিট ওপিট করে ভেজে নেব। অপরদিকে একটা ছোট বাটিতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোলটা রান্না করব। ওই ভাজা মাছের তেলের মধ্যেই আমি কালো জিরে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কালো জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে পড়লে একটা সুন্দর গন্ধ আসে। কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ মতো দেবেন, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। কালো জিরে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এবার আমি একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা আমি তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এই সময় তেলের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। অপরদিকে যে ছোট বাটিতে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো মশলাটা কিন্তু এবার তেলে দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মাঝারি আঁচে রেখে আমি মশলাটা কষিয়ে নেব। রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে রঙটা ভালো আসে। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল নেই, তবু এটা পরিমাণটা আপনারা বুঝে দেবেন, বেশি দিলে স্বাদটা কিন্তু খারাপ হতে পারে। মশলা কিন্তু কষে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি যে ভেজে রাখা মাছগুলো প্লেটে রেখে দিয়েছিলাম, সেই মাছ ভাজাগুলো দিয়ে দিলাম ঝোলে। এখানে কিন্তু আমি খুব বেশি ঝোল করব না, একটু মাখো মাখো করেই আমি পার্শে মাছটা বানাবো। মশলাগুলো খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিলাম। এবার সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছি মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য। অল্প একটু জল দিয়ে ঝোলটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। মাছের ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার কমেন্ট করুন। সর্বশেষে আমি ধনেপাতা কুচো করে ছড়িয়ে দিয়েছি। আমাদের পার্শে মাছের ঝাল কিন্তু তৈরি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।